নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে সেই লক্ষ্যে তিনি কম্পিউটার প্রশিক্ষণ ও ব্যবহার কাজে নারীদের যুক্ত করেন, যার ফলে অসংখ্য নারী কর্মসংস্থানের সুযোগ পায়। নারীদের কৃতিত্বের স্বীকৃতি দিতে তিনি নবাব ফয়জুন্নেসা ও বেগম রোকেয়ার নামে একাডেমি প্রতিষ্ঠা করেন এবং তাদের নামে পদক প্রদান শুরু করেন। বেগম খালেদা জিয়া শুধু নারীর উন্নয়নের কথায় সীমাবদ্ধ থাকেননি, বরং একের পর এক বাস্তবধর্মী পদক্ষেপ নিয়ে নারীদের জন্য নতুন পথ তৈরি করেছেন। তার গ্রহণ করা উদ্যোগগুলো আজও নারীদের জন্য সুফল বয়ে আনে এবং এসব উদ্যোগ নারীর ক্ষমতায়নের ইতিহাস চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তারেক রহমান নারীর স্বাধীনতা, মর্যাদা, আত্মনির্ভরশীলতা ও নিরাপত্তার ধারক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের জন্য হারিয়েছেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এবং একমাত্র ভাই আরাফাত রহমান কোকুকে। আজ তার পাশে রয়েছেন তার মমতাময়ী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং একমাত্র সন্তান ব্যারিস্টার জাইমা রহমান, যারা তিনজনই নারী। তাই নারীর মর্যাদা, আত্মনির্ভরশীলতা, ক্ষমতা এবং সমাজে তাদের সঠিক ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা তিনি গভীরভাবে উপলব্ধি করেন। তার কাছে নারী শুধুমাত্র একটি সংখ্যা বা পরিসংখ্যান নয়, বরং সমাজের অমূল্য অস্তিত্ব, যারা নিজেদের শক্তি এবং সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এ কারণে জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যখন জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তখন দেশের প্রতিটি পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। এই কার্ডটি পরিবারের মা বা গৃহিণীর নামে দেওয়া হবে, যাতে নারীরা তাদের পরিবারের কার্যকর ভূমিকা রাখতে পারে। এটি একটি সর্বজনীন কার্ড হবে, যাতে কোনো প্রকার দলীয় বা স্থানীয় প্রভাব দ্বারা কেউ বঞ্চিত হবে না। নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন চাল, ডাল, তেল, লবণ, চিনি ইত্যাদি এই কার্ডের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে, যা নারীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা ও স্বীকৃতির প্রতিফলন। প্রাথমিকভাবে এটি গ্রামাঞ্চলের তৃণমূল জনগণের জন্য চালু হবে, তবে পরবর্তীতে দেশের প্রতিটি পরিবার এর আওতায় আসবে ইনশাল্লাহ। নারীর ক্ষমতায়নকে দৃঢ়ভাবে অগ্রাধিকার দেওয়ার কথা বিএনপি 31 দফায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যেখানে নারীর মর্যাদা, সুরক্ষা এবং সমাজে তাদের প্রাপ্য স্থান প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নারীর ক্ষমতায়নে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে, যাতে তারা সঠিক সুযোগ ও সুরক্ষা পায়। এছাড়াও বিএনপি পূর্ববর্তী সরকারের সফল নীতির ধারাবাহিকতায় জাতীয় সংসদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নের অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপির যে পূর্ববর্তী যে সরকারগুলো যে নারীদের জন্য যে পদক্ষেপ নিয়েছে, সেই নীতি, সেই সমস্ত সফল নীতির ধারাবাহিকতায় জাতীয় সংসদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভিশন 2030-এ নারীর ক্ষমতায়নের জন্য যেসব পরিকল্পনা উল্লেখ করা হয়েছে, সেগুলোর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, তখন দেশের সকল দুস্থ, বিধবা, স্বামী পরিত্যক্ত মহিলা এবং অসহায় বয়স্কদের ভাতার পরিমাণ মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বাড়ানো হবে। নারীর নিরাপত্তা, সুরক্ষা এবং তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থানকে আরো শক্তিশালী করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ভাতা ব্যবস্থা দুর্নীতি ও ত্রুটিমুক্ত করে নারীদের আত্মসম্মান বজায় রেখে সহায়তা প্রদান করা হবে। নারী নির্যাতন, যৌতুক প্রথা, অ্যাসিড নিক্ষেপ, যৌন হয়রানি, ধর্ষণ এবং নারী ও শিশু পাচার রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। শিশু শ্রম রোধে বাস্তবসম্মত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। বিএনপি পূর্ববর্তী সরকারের কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার গড়ে তোলার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল।
ভবিষ্যতেও বিএনপি সরকার গঠন করলে কর্মজীবী নারীরা যেন তাদের শিশু সন্তান রেখে নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারে, সেই লক্ষ্যে অধিক সংখ্যক ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে। এতে নারীদের শ্রমের মূল্যায়ন ও পরিবারের ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে, যা তাদের আত্মবিশ্বাস ও কর্মক্ষমতা বৃদ্ধি করবে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের উদ্যোগ গ্রহণের পথে যেসব সামাজিক সাংস্কৃতিক প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নারীদের উদ্যোক্তা হিসাবে প্রতিষ্ঠিত করতে আমরা সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করব, যার মধ্যে থাকবে নারীদের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্বল্প সুদের ব্যাংক ঋণ প্রদান এবং ব্যবসায়িক ট্যাক্স ছাড়। এছাড়াও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ব্যবসায়িক ট্রেনিং এবং সার্বিক সহায়তা প্রদান করা হবে, যাতে তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এবং সমাজে তাদের সাফল্য অর্জন করে। নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে বাংলাদেশে নারী সমাজকে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির প্রতিশ্রুতি। সাংবাদিক বন্ধুরা, আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি, তখন আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বাস্তবতা অত্যন্ত হতাশাজনক। সাম্প্রতিক সময়ে দেশে নারীর প্রতি সহিংসতা, বৈষম্য, অত্যাচারের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। সমাজে নারীদের অধিকার নিশ্চিত করার জন্য এখনো অনেক কাজ বাকি রয়েছে। নারী পুরুষের মধ্যে বৈষম্য এবং নারীদের প্রতি সহিংসতা দিন দিন তীব্রতর হচ্ছে, যা আমাদের জাতির জন্য উদ্বেগের কারণ। এই কঠিন বাস্তবতায় বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা এবং শোষণের শিকার হচ্ছে। বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।